সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি ডায়েট প্ল্যান যেগুলো আমরা ফলো করছি, যেখানে লেখা আছে 2টো রুটি খান, 3টে রুটি খান, আপনি সহজে ফিট হয়ে যাবেন। তা সত্ত্বেও আপনি ফলো করেও ফিট হতে পারছেন না কেন? নমস্কার, ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। আমি বিশ্বাস করি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান শুড বি উইদিন গ্রাম অ্যান্ড ক্যালোরি ভ্যালুর হিসেব একদম অ্যাকিউরেট থাকবে। কেন থাকবে সে নিয়ে একটু ডিসকাস করি। এই যে আশেপাশের ভুরি ভুরি যে ডায়েট প্ল্যান, যেখানে আপনাকে বলছে আপনি 3টে রুটি খান বা 4টে রুটি খান, আপনি ফিট থাকবেন, আপনি কি করে বুঝবেন যে কত গ্রাম আটার আপনাকে রুটি খাওয়া দরকার? একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি বলছি আপনি 50 গ্রাম আটার রুটি খান, সেটা আপনি আপনার বাড়িতে 3টেও বানাতে পারেন, সেই 50 গ্রাম আটা দিয়ে আমি 2টোও বানাতে পারি। কারণ প্রত্যেকটা বাড়ির রুটির সাইজ আলাদা, সেটা পাতলা, মোটা, ছোট, বড় সাইজে হতে পারে। তাই কখনো কোয়ান্টিটিতে হিসেব হবে না, গ্রামে হিসেবটাই হচ্ছে অ্যাকিউরেট, যেটা আপনার জন্য খুব খুব দরকার। তাহলে কি এই দাড়িপাল্লা নিয়ে আবার ওয়েট মেজারমেন্ট করতে বসবো না? তার জন্য খুব সোজা টুলস আমাদের রান্নাঘরে রয়েছে, সেটা নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে টিস্পুন। 1 টিস্পুন যদি আটা তুলি, সেটাকে লেভেলে যখন করে দেবো সেটা হবে 5 গ্রাম। অ্যান্ড দিস ইজ কল্ড টেবিল স্পুন। সেম ওয়েতে 1 টেবিল স্পুন ইকুয়াল টু অ্যাপ্রক্স 15 গ্রাম মতো আসে। তাহলে আমরা খুব সহজেই টিস্পুন অ্যান্ড টেবিল স্পুনের মেজারমেন্টটা পেয়ে গেলাম। যাদের বাড়িতে রান্না করে তাদের কিন্তু খুব সোজাভাবে এটা মেজারমেন্টটা করে নিতে পারে। চলুন এবার দেখে নিই কীভাবে করবো। মানাদি, 50 গ্রাম আটায় কটা রুটি হলো দেখে নি। বাহ, আমাকে মানাদি 50 গ্রাম আটাতে 4টে রুটি করে দিয়েছে। তার মানে এই নয় প্রত্যেক বাড়িতে 4টে রুটিই হবে 50 গ্রাম আটা দিয়ে। কেন? কারণ কি প্রত্যেক বাড়ির রুটির সাইজ এবং থিকনেস এক নয়। তাই আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, কি করে আমরা 50 গ্রামটা ইজিলি মেজার করব বাড়িতে। সেটা হচ্ছে 1 টিস্পুন, আরেকটা হলো টেবিল স্পুন। এবার সাইজ বুঝবো কি করে? তার জন্য রয়েছে মেজারিং টেপ। খুব ইজিলি আমরা বুঝে নিতে পারি 15 গ্রাম এবং 5 গ্রামের হিসেব কি করে 50 গ্রাম করব।